আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর তাই চলে এলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজকে আমি নারিকেল দিয়ে মুড়ি মাখাবো। এটা কিন্তু সবাই জানেন, খুবই ইজি একটা মুড়ি মাখা। নারিকেল দিয়ে চিনি দিয়ে মুড়ি মাখালে কিন্তু অনেক সুস্বাদু লাগে খেতে। সাধারণত বিকেলের দিকে বা মাগরিবের আজানের পরে সন্ধ্যাবেলা এই মুড়ি মাখাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের বাসায় সবাই এটা খায়, আমার বাবার এবং আমার তো খুবই পছন্দ। আমরা শুধু নারিকেলই অনেক বেশি খেতে পছন্দ করি, আর সেটা দিয়ে যদি এরকমভাবে মুড়ি মাখা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। যেহেতু আজকে সন্ধ্যাবেলা ভাবছিলাম কি খাবো, তো দেখলাম যে বাসায় নারিকেল আছে, সো একটা নারিকেল ভেঙে একটা খোলা নিয়ে নিলাম আর এটাকে কুড়ে নিচ্ছি। প্রথমে নারিকেল কোড়া ওই যে পায়ের নিচে রেখে যেটা কোড়া হয় ওটা দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি হয়, কিন্তু এই যে হাত দিয়ে যেটা করা হয় এটাতে একটু শক্তি বেশি লাগে। এটা দিয়ে আমি পারি না, এই জন্য আমার হাজব্যান্ড সবসময় এটা দিয়ে আমাকে করে দেয়, কারণ আমি এটা দিয়ে একদমই পারি না, হাত মনে হয় কেটে যাবে এরকম মনে হয়। তো প্রথমে আমরা নারিকেলটাকে কুড়ে নিলাম, এই যে দেখছেন খুব সুন্দরভাবে কুড়ে নিয়েছি নারিকেলটা। এখন মুড়িটা মাখিয়ে নিব। এটার জন্য প্রথমে চিনি দিয়ে নিলাম। এখানে কিন্তু একটু বেশি পরিমাণে চিনি দিলে খুব ভালো লাগে খেতে, কম চিনি দিয়েও খাওয়া যায়, তবে আমি যেহেতু মিষ্টি পছন্দ করি তাই চিনিটা একটু বেশি দিয়েছি। প্রথমে আমি এখানে চিনি দিয়ে নারকেলটাকে নিয়ে নিলাম, এরপরে চিনি আর নারকেলটাকে খুব সুন্দরভাবে মেখে নিব ডলে ডলে, তাহলে চিনি আর নারকেল মিক্সড হয়ে যাবে, মুড়ি মাখাটা খেতে ভালো লাগবে। এখানে যদি আপনারা চান তাহলে একটু সাদা তিল ইউজ করতে পারেন, সাদা ভাজা তিল যদি থাকে বাসায় তাহলে সেটা দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে খুব। এই পর্যায়ে নারকেলটাকে ডলে ডলে মাখার পরে মুড়িটাকে অ্যাড করব। সো ডলে ডলে মাখাটা শেষ, এখন এখানে আমি দিয়ে দিব মুড়ি। বাসায় যদি কোনো কিছু না খাওয়ার থাকে বিকেলবেলাতে, তাহলে আমাদের বাসায় দেখা যায় তো যে আব্বা একটা নারকেল ভেঙে এরকম করে মুড়ি মাখিয়ে দিত, আমরা খুব মজা করে খাইতাম। বিশেষ করে আমি, আমার ভাই, মা আর আব্বা এটা খুবই পছন্দ করতাম। এখন আমি মুড়ি নিয়ে নিব আর মুড়ি দিয়ে এই নারকেলটাকে খুব সুন্দরভাবে মেখে নিব, তাহলে কিন্তু মজাদার এই মাখাটা তৈরি হয়ে যাবে। যদিও নারকেল দিয়ে মুড়ি মাখা বা নারকেল দিয়ে কোনো কিছু খেলে অনেক বেশি অ্যাসিডিটি হয়, তারপরেও মনে হয় যে এই লোভনীয় খাবারগুলো না খেলেই নয়। এই তো মুড়িটা মাখানো মোটামুটি হয়ে গেছে। আর একটা কথা, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি বা পেজটাকে ফলো দেননি তারা প্লিজ সাবস্ক্রাইব আর ফলো দিয়ে দিবেন, আর বেল বাটনটা অন করে দিবেন যেন পরবর্তীতে রেসিপিগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। আজকে এটাই ছিল আমাদের বিকেলে নাস্তা। কমেন্টে জানাবেন যে আসলে কেমন লেগেছে, আপনারা কি এরকমভাবে খান কি না। এই তো মুড়ি মাখাটা শেষ, এখন খাওয়া শুরু হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আসি, আল্লাহ হাফেজ।